অস্থির লাগবে ভাবছিলাম, কিন্তু শেষমেশ অনেক অস্থির লাগছে। এটা আমাদের বোর্ডরুম থেকে রিফ্রেশমেন্টের দিকে নিয়ে যাবে, আর এর জন্য থ্যাংক ইউ সাজিদ ভাই। এই কালাই রুটি খাওয়া হবে এই বেগুন দিয়ে, এই বেগুন ভর্তা করে কালাই রুটি দিয়ে খাওয়া হয়। এখন দেখেন কত টাকা দিছে, 1 2 3030 টাকা। আমরা প্রথমে ঠিক করলাম যে চর খিদিরপুরে যাব, কিন্তু পদ্মা ঘাটে এই ঘাটে আসার পরে এখান থেকে জানতে পারলাম যে আমরা যে ঘাটে এসেছি এখান থেকে চর খানপুরে যাওয়া যায়। ভালো কথা, আমরা নৌকায় পার হইলাম। পার হওয়ার পর অনেক কষ্ট করে আপনারা দেখলেন এই বালুচরের উপর দিয়ে হাঁটে হাঁটে আমরা একটা ভুল চরের মধ্যে পৌঁছে গেলাম। তো আমরা যে খিদিরপুরে আসার কথা আলটিমেটলি সেই খিদিরপুরে এসেই পৌঁছে গেলাম। চর খানপুরে প্রবেশের মুখেই পদ্মা নদীর একটা ছোট অংশ প্রবাহিত হয়েছে। এই নদী পার হয়েই গ্রামে ঢুকতে হয়। আমরাও পদ্মার জলে হাঁটু ভিজিয়ে পার হলাম ওপারে। তারপর পাহাড়ের মতো একটা বিশাল খাড়াই পার হয়ে অবশেষে গ্রামের দেখা পেলাম। হরেক রকম গাছগাছালি, গবাদি পশু পাখি, দরিদ্র মানুষের বাড়িঘর, সব মিলিয়ে গ্রাম বাংলার একটা চিরচেনা পরিবেশ। শহুরে কংক্রিটের জঞ্জাল পেছনে ফেলে দীর্ঘ এক বালুপথে হেঁটে আসার পর এমন সুন্দর পরিবেশে মনটা যেন ভরে উঠল। একটু জিরিয়ে নেওয়ার জন্য গ্রামের ভেতরে সুন্দর একটা বাড়ির জাম গাছের তলায় বসে পড়লাম। আমার সফর সঙ্গীরা গাছতলায় আরামের পরিবেশ পেয়ে আর উঠতেই চাইছিল না। আপা এই পেঁয়াজ কে রসুন না আপনারা করছেন? কেমন হয়েছে এবার? চরের মধ্যে বেশ কিছু ফসল উৎপাদন হয়, তার মধ্যে আমরা এসে দেখলাম গম, বেগুন, সামনের দিকে ছিল ধান, মসুর ডাল, এছাড়া নানা রকম শাকসবজি, পেঁয়াজ, রসুন। এখানকার মানুষের মূল জীবিকা দুটোই, একটা হচ্ছে যে পশু চড়ানো আর একটা কৃষি। এছাড়া তৃতীয় কোনো অপশন এই মানুষগুলোর হাতে নাই। আমার এই পেছনের যে এই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওই পাশে বিজিবি ক্যাম্প, তার ওপাশটা ভারতের সীমান্ত। আর আমি যেদিকে আগাচ্ছিলাম এই সোজাই কিছু দূর গেলেই মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ ভারতের সীমানা শুরু। ফসলের ক্ষেতের মাঝখানে অল্প কিছু বাড়িঘর। বাড়িগুলোতেও দরিদ্রতার ছাপ খুব সহজে চোখে পড়ে, কিন্তু সত্যি বলতে এই মানুষগুলোর আতিথেয়তার অভাব নেই। এই চরে এসে প্রথম যে বাড়িটায় বসেছিলাম সেই দাদিই বলছিলেন তার যদি আরও কিছু পরিমাণ কালাই আটা থাকতো তাহলে আমাদের সবাইকে রুটি খাওয়াতেন। এই কালাই রুটি খাওয়া হবে এই বেগুন দিয়ে, এই বেগুন ভর্তা করে কালাই রুটি দিয়ে খাওয়া হয়। রাজশাহী চাপাই অঞ্চলের মানুষজনের ঐতিহ্যবাহী খাবার। এই হলো কালাই রুটি। এটা মাটির চুলা ছাড়া হবে না, না? না, এটা মাটির চুলা ছাড়া হবে না। এই ভর দুপুরে এই মানুষগুলোর উপর চাপ সৃষ্টি করতে চাইছিলাম না, তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। কিছু দূর হাঁটতেই একটা স্কুল পেলাম। স্কুল মাঠের একটা আম গাছের ছায়ায় বসে পড়লাম। এই চরে আসার সময় কিছু শুকনা খাবার সঙ্গে নিয়েছিলাম। প্রচণ্ড ক্ষুধায় নিমিষেই সব খেয়ে শেষ করে ফেললাম। পাশের বাড়ি থেকে একটা গামলা এনে মুড়ি চানাচুরও মাখালাম, সেটাও চোখের পলকে গায়েব হয়ে গেল। পেটে যাওয়ার পর চৈত্রের মাতাল হাওয়ায় সবার শরীর ভেঙে পড়ল। গায়ে এলিয়ে বিশ্রাম করে নিলাম কিছুক্ষণ। দেখতে দেখতেই বিকাল গড়িয়ে এলো, এবার ফেরার পালা। তো আমরা এখন চলে যাচ্ছিলাম। তো চলে যাওয়ার পথে একটা কি বলবো, অবাক করা একটা ঘটনা ঘটলো। তো
আমি আসছিলাম, তো পিছন থেকে ডাকলো আমাকে একজন, বললো যে ভাই আমাকে একটু উপকার করতে হবে। তো বললো যে কি ধরনের উপকার? বললো আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, একটা নাম্বারে এই টাকাটা বিকাশ করে দিতে হবে। তো আমি আনসার দিলাম যে এখন আমি যদি আপনার টাকাটা নিয়ে মেরে দেই তাহলে কি হবে আপনার? বলতেছে যে কয় চরে থাকলে নাকি মানুষের মানে চরে বেঁচে থাকার একটা উপায় হচ্ছে বিশ্বাস, যে চরে থাকলে মানুষকে বিশ্বাস করতে হয়। আমাকে এখানে টাকা দিল প্রায় 1 2 3,030 টাকা। তোরা কি এরকম মানে হুটহাট করে কাউকে বিশ্বাস করবি না? এটা আমাদের পক্ষে বিশ্বাস করা কষ্ট হয়ে যাবে, সম্ভব না। যদি বিপদে না পড়ি তাহলে বিশ্বাস করবো না, অন্তত টাকা পয়সার ব্যাপারে। এমন অভিজ্ঞতা কি সচরাচর হয়? চরের মানুষ আমাকে প্রতিবারই মুগ্ধ করে। এবারও নিশ্চয়ই আমার সফর সঙ্গীদের অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। চর খিদিরপুরের ভ্রমণে আজকে আমার ভ্রমণ সঙ্গী ছিল পিছনের এই বিরাট বড় দলটি। তো আজকে তাদের ঘুরে কেমন লাগলো, চরের অনুভূতিটা কেমন, চরে ঘোরাফেরার অভিজ্ঞতাটা কেমন হলো? আমি পৃথিবী, আমি আসলে চরে কখনো আসি নাই এর আগে, তো আজকে ফার্স্ট আসছি। চরে আসার অনুভূতি আসলে এক কথায় বর্ণনা করা যায় না। কারণ আসসালামু আলাইকুম, আমি মোস্তফা কামাল। তো চরে সত্যি বলতে এই ফার্স্ট আসা। আমি সন্দীপ। সামনে আসলে চরে অনেক কিছুই দেখলাম, তারপরে মনে হচ্ছে কি যেন নেই। রাজন অনুভূতি যদি বলতে হয় তাহলে অবশ্যই অনেক সুন্দর ছিল। আমি জিহাদ, আমার অনুভূতি খুব ভালো। নতুন অ্যাডভেঞ্চার, নতুন অভিজ্ঞতা, অনুভূতি সেরা ছিল আজকের দিন। নামটা বলতে হবে, নাম বলে একবার। পবন, অনুভূতিটা সেরা ছিল, আজকের দিনটা মনে রাখার মতো। আমি আরিফ, একটা জিনিস অনুভূতি করতে পারছি যে কষ্ট থাকে এখানে, কতটা সংগ্রাম করেছ এই জিনিসটা উপলব্ধি করছি। আমি মিম, খিদিরপুর এসে খিদির লাগবে ভাবছিলাম, কিন্তু শেষমেশ অনেক অস্থির লাগছে। মোহাম্মদ সামিউল হক নাম, আর রাজীবের সাথে আসে অসাধারণ লাগতেছে, খুব ভালো লাগতেছে আমার এখানে। ওকে, তারপরে এটা কি? আমি শিমু, একদম চর জীবন এক্সপ্লোর করে আসলাম। তো আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সঙ্গে থাকলেন, সবাইকে ধন্যবাদ। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেটা অব্যাহত রাখুন, জারি রাখুন। আর এটার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।